আমার বোন, আমার বোন, আমার বাচ্চাটা কিভাবে মৃত্যু হলো? ওইটা নাও বলছি, ওইটা নাও বলছি। সাথে আগের বার জেলকে যাচ্ছি, আমার বাচ্চাটা যাবে কোনোদিন। আমার আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি এই পরে নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারে কেন ছাড়লো না? কেন ছাড়লো না? কেমন আছে তোমার কাকা? কে আমার ভাইয়া, তার আমি দুলাভাই না, আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম, সে তার কোনোদিন কাঁদতে দেখিনি। হাসিনা সরকারের পতনের পরে সাদ্দাম পলাতক ছিল, তো লাস্ট 11 মাস আগে সে অ্যারেস্ট হয়েছিল গোপালগঞ্জ থেকে। অ্যারেস্ট হওয়ার পরে আমার ভাস্তি, ওর ওয়াইফ, ও সবসময় ডিপ্রেশনে থাকতো, হতাশাগ্রস্ত থাকতো, কারণ ওরা চাইতো যে জামিন হোক, বা ওরা চেষ্টা করতো জামিনের জন্য, কিন্তু কোনোভাবেই জামিন হইতো না। বা আমি যতটুকু শুনছি যে একটা জামিন হলে আরো একটা মামলা আসতো আর কি নতুন করে। তো সেক্ষেত্রে অনেকটা ডিপ্রেশন এবং হতাশাগ্রস্ত ছিল, যার কারণে তো সে গতকালকে দুপুরে আমরা তার লাশ ঝুলন্ত অবস্থায় পাই ফ্যানের সাথে, এবং তার বাচ্চা পানির মধ্যে চুবানো অবস্থায় ছিল। এতটুকুই আমরা জানি। আর বাকি যেটা আছে পোস্টমর্টেম করা হয়েছে আজকে, তো সেক্ষেত্রে প্রশাসনের লোক তারা তদন্ত করে দেখবে আসলে কি হয়েছিল।